ইকুইটি মার্কেটে ট্রেড করেছেন অথচ লস করেননি এমন কেউ আছে বলে আমার জানা নেই। এমন ট্রেডিং কি সম্ভব যেখানে কোনো লস আমাদের থাকবে না? একদম সম্ভব, যদি আমরা লস বুকই না করি। কিন্তু কিভাবে? অপশনে যারা ট্রেডিং করেন খুব ভালোভাবেই জানেন অপশনে এমন কোনো অপশনই নেই। কারণ অপশন বা ফিউচারে এমন একটা সময় আসে যখন অটোমেটিক্যালি লস আমাদের বুক হয়ে যায়। ক্যাশ বা মার্জিনে যারা ট্রেডিং করেন তারাও জানেন এমন এমন পরিস্থিতি মার্কেটে আসে যেখানে আমরা বাধ্য হই লস বুক করতে। তাহলে একদম ঠিক ধরেছেন, ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজি এমন একটা ট্রেডিং করার পদ্ধতি যেখানে লস বুক করার কোনো প্রশ্নই আসে না। এখানে মার্কেট যত নিচে আসবে, যত মার্কেট ডাউন হবে, ততই আমাদের কাছে অপরচুনিটি ওপেন হবে। এই ইটিএফ ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমি উইকলি 1,000 টাকা করে এসআইপি করে কিভাবে আমার পোর্টফোলিওকে মাত্র 5 বছরে 1 কোটি টাকাতে পরিণত করেছি, সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিয়ে তুলে ধরব। এবং আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে ইকুইটি মার্কেট সম্বন্ধে, শেয়ার বাজার সম্বন্ধে, স্টক সম্বন্ধে, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে, এসআইপি সম্বন্ধে আপনারা যে ধারণা পোষণ করে আসছেন সেটা পরিবর্তন হতে বাধ্য। এবং ইকুইটি মার্কেটে ট্রেডিং করাকে যারা জুয়া খেলা বলে মনে করেন, তারা এটাকে বিজনেস অপরচুনিটি হিসাবে দেখবেন। এই হচ্ছে একটা খুব সহজ এবং সাদাসিধে একটা এক্সেল। এখানে আমরা আমাদের কোটিপতি কিভাবে হচ্ছি, কতদিনে হচ্ছি, কিভাবে ইনভেস্ট করছি, সেগুলোর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আগে দেখে নেব। তো আমরা কি বলেছিলাম, উইকলি 1,000 টাকা বিনিয়োগ করব। এই হচ্ছে উইকলি 1,000 টাকা। প্রথমে একটা ইটিএফের নাম চয়েস করে নেব। ধরা যাক টপ 10 এডিডি একটা ইটিএফ। এটা একটা ইটিএফের কোড। এটা কেন চয়েস করেছি, কিভাবে চয়েস করেছি, সেটা পরে আসছি। এখন আপাতত ধরা যাক একটা ইটিএফ। এই ইটিএফে আমরা প্রথম সপ্তাহে বিনিয়োগ করব কত, 1,000 টাকা, কিন্তু টোটাল বিনিয়োগ করব 5,000 টাকা। এটা ভালো করে বুঝবেন, 5,000 টাকা আমি একটা ইটিএফে বিনিয়োগ করব, সেটাকে 5টা ভাগে ভাগ করব 1,000 টাকা করে 5 সপ্তাহে। তাহলে প্রথম সপ্তাহে আমার 1,000 টাকা চলে গেল, বিনিয়োগ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সপ্তাহ যখন আসলো, একটা দিন চয়েস করবেন, সোমবারে করছেন তাহলে সোমবারই করবেন। তো দ্বিতীয় সপ্তাহ যখন আসলো, আমি আবার একটা ইটিএফ চয়েস করলাম। এখানে ধরুন আইটি20। কেন চয়েস করেছি পরে বলছি। এই আইটি20-এ আমি আবার 1,000 টাকা বিনিয়োগ করব। এখানে যদিও 1,030 আছে, কেন আছে, কিভাবে 1,030 হলো, সেটাও পরে আসছি। একসাথে যদি বলি জিনিসটা গোলমাল হয়ে যাবে। তো দ্বিতীয় সপ্তাহে আমি 1,000 টাকা করব। প্রথম সপ্তাহে যে 1,000 টাকা করেছিলাম সেটাও এই সপ্তাহে কাটবে, তাহলে দ্বিতীয় সপ্তাহে আমার টোটাল যাবে 2,000 টাকা। এইভাবে তৃতীয় সপ্তাহে যাবে 3,000 টাকা, চতুর্থ সপ্তাহে যাবে 4,000 টাকা, পঞ্চম সপ্তাহে যাবে 5,000 টাকা। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না পঞ্চম সপ্তাহে কীভাবে 5,000 টাকা যাবে। পঞ্চম সপ্তাহে একটা নতুন ইটিপে আমি স্টার্ট করব, সেই ইটিপে 1,000 টাকা যাবে, আর প্রথম 4টে ইটিপের 1,000 করে 4,000 টাকা, তাহলে টোটাল 5,000 টাকা আমাকে দিতে হচ্ছে। ষষ্ঠ সপ্তাহ যখন আসবে তখন কিন্তু প্রথম সপ্তাহের ইটিএফটা, আমরা তো টোটাল 5,000 টাকা বিনিয়োগ করছিলাম, তাহলে এই ইটিএফটা কিন্তু অটোমেটিক্যালি আমার দেওয়া কমপ্লিট। এটা কিন্তু আমি আর দেব না, এটা দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার ষষ্ঠ সপ্তাহে ইটিএফে আমি যখন বিনিয়োগ করব তখন আমাকে কিন্তু সেই 5,000 টাকাই দিতে হবে। এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। টোটাল কিন্তু আমাকে 6,000 টাকা দিতে হবে না। এবং এই প্রথম ইটিএফটা আমি 3% করে প্রফিট বুক করে নেব। 3% প্রফিট বুক করে নেব। কীভাবে প্রফিট বুক করলাম না, আমার এইটা টোটাল 1,000 টাকা করে দিচ্ছিলাম, 5 মাসে 5,000 টাকা। 5,000 টাকার উপর যখন আমি প্রফিট বুক করছি 3%, আমার বেড়ে হয়ে গেল টাকাটা 5,150 টাকা। ঠিক আছে। এইবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি যদি 2 সপ্তাহ দেওয়ার পরেই আমার 3% প্রফিট দেখাচ্ছে, হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রফিট বুক করব না যতক্ষণ না আমার দেওয়া কমপ্লিট হবে। দেওয়া কমপ্লিট হয়ে যাবে, যদি 3% থাকে করব, বেশি থাকলে করব, কম থাকলে করব না। বোঝা গেল? এই হচ্ছে এটার ক্যালকুলেশন। তো এইভাবে আমার রোলিং হতে থাকবে। এদিকে প্রথম দিকগুলো প্রফিট বুকিং হবে, এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে কিন্তু আমি কখনোই থামবো না। আমি একটার পর একটা এসআইপি স্টার্ট করতে থাকবো, একটার পর একটা এসআইপি চলতে থাকবে। কোনো ব্যবসাদাররা কী করে, তাই তো করে। ধরা যাক কোনো একটা দোকানে আমি মাল স্টক করেছি, এইবার সেটা
গ্রাহকরা আসে কি করে, সেগুলোকে কেনে, আমি বিক্রি করি, একটা পার্সেন্টেজ লাভ রেখে দিই। এখানে লাভটা কিন্তু আমি আবার রিইনভেস্ট করে দিচ্ছি, সেটাও দেখাচ্ছি পরে। তো আবার নতুন করে আমি সেই টাকা দিয়ে মাল কিনে আনি, মানে আমি যতবার রোলিং করাতে পারবো তত তো আমার প্রফিট। এখানেও কিন্তু সেই ফর্মুলাই কাজে লাগছে, আমার কিন্তু রোলিং হচ্ছে, সিম্পল বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস দেখুন, এই প্রফিট অ্যামাউন্ট যে 150 টাকা হচ্ছে, এই যে টাকাটা বলছিলাম 1030 টাকা কী করে হচ্ছে সেটা বোঝানোর জন্য বলছি। এই প্রফিট অ্যামাউন্ট যে 150 টাকা হচ্ছে, এটা আমি আবার কি করছি, রিইনভেস্ট করে দিচ্ছি। আমার দ্বিতীয় যে এসআইপিটা চালু হওয়ার কথা ছিল 5,000 টাকার টোটাল অ্যামাউন্ট এবং 1,000 টাকা মাসে, সেখানে আমার এই অ্যামাউন্টটা এই প্রফিটটাকে যোগ করে হয়ে গেল 5,150। এইবার 5,150কে আমি যখন 5 দিয়ে ভাগ করছি 1,030 টাকা করে হচ্ছে। ঠিক আছে, তৃতীয় যে ইটিএফ চালু করব সেখানে আমরা প্রফিট নিয়ে হয়ে যাচ্ছে কত, 5,304, সেটাকে 5 দিয়ে ভাগ করছি। চতুর্থ ইটিএফে 5,461, সেটাকে 5 দিয়ে ভাগ করছি। প্রফিটটা আমরা সবসময় রিইনভেস্ট করছি। এইভাবে আমাদের হচ্ছে বাই সেল চলতে থাকবে, আমরা প্রফিট বুক করতে থাকবো। তো এইভাবে প্রফিট বুকিং হতে হতে আমার একটা দেখুন মার্কিং করা আছে 182 সপ্তাহ, 182 উইক যখন হয়ে যাবে, 182 উইক মানে মোটামুটি আপনারা ধরে রাখুন 3.5 বছর। তো 3.5 বছর পরে আমি একটা ইটিএফে বিনিয়োগ করব কত, 10 লাখ করে। এইবার আমার তো একটা ইটিএফ সেই সময় থাকবে না, আমি মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 10টা বা তার বেশি ইটিএফ আমি কিন্তু হোল্ড করব। সবগুলো তো প্রফিট বুকিং একসঙ্গে একদিনে হয় না। তো 10টা ইটিএফ যদি আমি হোল্ড করি, তাহলে একটা ইটিএফের অ্যামাউন্ট যদি হয় 10 লাখ করে, তাহলে আমার কত হয়ে যাবে, 10 1 কোটি টাকা আমার কিন্তু পোর্টফোলিও এখানে তৈরি হয়ে গেছে। আর আমার উইকলি এসআইপি তখন যাবে কত না, 2 লাখ করে, মানে একটা এসআইপি আমার 2 লাখ করে কাটবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি ক্যালকুলেশন। আরেকটা জিনিস দেখুন, আর প্রফিট বুকিং আমরা যেটা উইকলি করছিলাম সেই অ্যামাউন্টটা কত আসবে, সেই অ্যামাউন্টটা 30,675 টাকা। তাহলে উইকলি যদি 30,000 টাকা আমরা প্রফিট বুকিং করি, তাহলে মাসে কত হয়, 1,20,000 টাকা। তাহলে ভাবুন, 1,20,000 টাকা, এটা কিন্তু আমার একটা রেকারিং ইনকাম হয়ে গেল মান্থলি। তো আমার কোটি টাকার পোর্টফোলিও তো তৈরি হলোই কতদিনে, 3.5 বছরে আমার পোর্টফোলিও কোটি টাকার হয়ে গেছে। এবং উইকলি আমি 30,000, মান্থলি 1,20,000 টাকা আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর কি চাই? আমি জানি এখনও আপনাদের মনে অনেক প্রশ্ন, কারণ আমি এতক্ষণ যেটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখালাম সেটা ছিল একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। জীবনের অনেকটা পথ যারা অতিক্রান্ত করেছেন তারা ঠিক বলতে পারবেন, জীবনের প্রত্যেকটা অঙ্ক যতই আপনি নির্ভুল করুন সেখানে ফুল মার্কস পাওয়া যায় না, সেখানে সবসময় 2 2 4 হয় না। সেই কথা মাথায় রেখে এই এক্সেলটা যেহেতু আমি নিজে মেনটেন করি এবং নিজে এই এক্সেলের ওপর আমি কাজ করি, সেহেতু এই এক্সেলের মাধ্যমে আপনারা যদি কোটিপতি হতে চান, কোথায় আপনারা সমস্যার সম্মুখীন হবেন, কোথায় বাধা পড়বে, সব কিছু আমার জানা আছে। সেই বাধা, সেই সমস্যা অতিক্রান্ত করে কিভাবে আপনি আপনার ইটিএফে কোটিপতির জার্নিকে অতিক্রান্ত করবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। কিন্তু ইটিএফের মাধ্যমে যদি কেউ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে ইটিএফ সিলেকশন পদ্ধতিটা কিছুটা হলেও আপনাদেরকে জানতে হবে। ওই যে ইটিএফের কোডগুলো এক্সেলে লেখা ছিল, সেগুলো কোথায় থেকে আসলো, কিভাবে সিলেকশন হলো, কিভাবে আমি পেলাম, সেগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে আমি দিতে চাই। তো ইটিএফে ট্রেডিং করতে গেলে সবের প্রথম যেটা করবেন, গুগলে সার্চ করবেন এনএসসি ইটিএফ। এনএসসি ইটিএফ যখনই সার্চ করবেন তখন এরকম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ এনএসসি ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এটা ডাউনলোড হতে দিন। এটা ডাউনলোড হয়ে গেলে, এই যে ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখুন ডাউনলোড এক্সেল একটা অপশান আছে, এখানে ক্লিক করুন। এটা এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। এক্সেলে যখনই ডাউনলোড হয়ে যাবে তখন আপনার এরকম একটা এক্সেল আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা ইটিএফ এখানে ডাউনলোড হয়ে গেছে। এইবার আপনি নিচের দিকে আসুন, কটা ইটিএফ আছে আমাদের টোটাল আজকের ডেটে ইন্ডিয়াতে। ইটিএফ অ্যাভেলেবেল আছে 274 এখানে দেখাচ্ছে, একটা উপরেরটা বাদ দিয়ে দিন, 273টা ইটিএফ আমরা এখানে পাবো। এবার 273টা ইটিএফে তো আমাদের পক্ষে ট্রেড করা সম্ভব নয়। এখান থেকে আমরা কি করব, সরকারি বন্ড, ডিভেঞ্চার
এইগুলো যেমন ভারত বন্ড আছে, তারপরে আপনার লিকুইড ফান্ড আছে, লিকুইড বিস আছে, এইগুলোতে আমরা কিন্তু ট্রেড করব না। তো এইগুলো প্রথমেই বাদ দিয়ে দেবো। এই একদম আপনি এখান থেকে যখন আসবেন, এখানে দেখবেন, এখানে আমি দেখাচ্ছি দু একটা। এই দেখুন, ভারত বন্ড ইটিএফ এপ্রিল 2033, এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিলেন। এরকমভাবে আপনাদেরকে, এই দেখুন একটা ভারত বন্ড, তো এইগুলো আপনাদের রাখলে চলবে না, কিন্তু এইগুলো আমরা যখনই ডিলিট করে দেব তখন আমাদের এই 200 কটা দেখলাম 74টা 73টা ইটিএফ এখান থেকে আপনার কমে হয়ে যাবে 200টা ইটিএফ। এইবার এক একটা ক্যাটাগরির আবার 10টা 12টা, কোনোটায় 8টা করে আছে, যেমন নিফটির বিষয়ে অনেক ক্যাটাগরি আছে, তো অতগুলো তো রাখবো না। কি করব আমরা এখানে যদি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভিউ করে ডেটাতে গিয়ে যদি আপনি ফিল্টার করেন, ধরুন ফিল্টার যখনই করলেন, এটা আমি ফিল্টার করব ধরুন, তো এখানে যখন আমরা ফিল্টার করব, এখানে চলে আসুন, এখানে ধরুন গোল্ডের অনেক ইটিএফ আছে, তো গোল্ড লিখুন। গোল্ডে এই যখনই লিখবেন তখন এতগুলো ইটিএফ গোল্ডের চলে আসলো, ওকে করে দিন। দেখুন গোল্ডের কতগুলো ইটিএফ চলে আসলো। এবার আমরা তো এতগুলো গোল্ডের ইটিএফ রেখে কী করব, আমরা একটা রাখবো। এবার কিভাবে আমরা সিলেকশন করব, কোনটাকে সিলেকশন করব, কোনটা ভালো গোল্ড ইটিএফ। আমরা জানি হ্যাঁ গোল্ড এখন মার্কেট খুব ভালো, গোল্ড ইটিএফ ইনভেস্ট করলে ভালো রিটার্ন পেতে পারি, ঠিক আছে, কিন্তু এতগুলো যে গোল্ড ইটিএফ আছে এবার কোনটা রাখবো, সেইখানে আমরা কিন্তু সবের প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই ভলিউমের কলামটা দেখবেন। এইখানে সব থেকে বেশি ট্রেড যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ভালো ইটিএফ, কারণ সেখানে লিকুইডিটি বেশি থাকে। তো আমি দেখালাম এইখানে দেখুন 3,01,00,000 টাকা ট্রেড হয়েছে এই ইটিএফটা, গোল্ড ইটিএফ, এটা কী নাম আছে, গোল্ড ভিস। তো আমরা এটা নিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা ইটিএফ সিলেকশন করব। আচ্ছা, একটা ডিসক্লেমার আমি এখানে দিয়ে রাখি, এই যে ইটিএফের আমি কিছু নাম বলছি এগুলো কিন্তু আমি পার্সোনালি এইভাবে ইউজ করি এবং বিনিয়োগ করি, সেই হিসাবে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা কিন্তু কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়। আপনারা যদি ইটিএফে বিনিয়োগ করতে যান, আপনারা অ্যাডভাইজারের কাছে অ্যাডভাইস নিয়ে তবে বিনিয়োগ করবেন। তো এইভাবে আমি একটা গোল্ড ইটিএফ এখানে সিলেক্ট করলাম, আর বাকিগুলো সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরকম করার পরে আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে ইটিএফ, এরকম একটা ইটিএফ আসবে। আমি দেখুন এখানে ইটিএফ সিলেকশন করেছি এবং করার পরে আমি মোটামুটি এখানে 274টা ইটিএফ থেকে এখানে 60টা মতো ইটিএফে আমি নিয়ে এসেছি। 60টা এখানে ইটিএফ বেছে, কীভাবে বেছেছি আপনাদের দেখালাম, এইভাবে বেছে নিয়ে এসেছি। এইবার এই 60টা ইটিএফের মধ্যে আপনি ধরুন সপ্তাহের প্রথম দিন যখন আপনাকে বলা হয়েছিল 1,000 টাকা আপনি বিনিয়োগ করবেন, ঠিক আছে, সেটা কিভাবে করবেন এইখানে একটা র্যাঙ্কিং করা হয়েছে। এই র্যাঙ্কিংটা কিভাবে করা হয়েছে এটাও ভালো করে বুঝুন। এই যে আপনার 60টা মতো ইটিএফ আছে, এই ইটিএফগুলোকে দেখা হয়েছে আজকে আমি যদি বিনিয়োগ করি তাহলে এই 60টা ইটিএফের মধ্যে কোনটা সব থেকে কমা ইটিএফ, মানে আমি বাংলা কথাই বললাম, একদম কমা ইটিএফ মানে কি, মানে কোনটা পারফরমেন্স সব থেকে খারাপ, সেটা আমরা প্রথমে দেখব। স্টকের ক্ষেত্রেও তো আমরা ভালো স্টক খুঁজি, কিন্তু এখানে শুনতে অবাক লাগছে না, কোনটা সব থেকে কমা ইটিএফ বা খারাপ পারফরমেন্স করেছে সেই ইটিএফটাকে খুঁজব। আমরা এখানে কিভাবে খুঁজে এটা বের করেছি, এই যে টপ 10 এডিডি, এই ইটিএফটা 52 লোয়ের সব থেকে কাছাকাছি আছে, মানে এক বছরের লো আমরা দেখেছি, তাতে এইটা সব থেকে খারাপ পজিশন আছে এখন। তারপরে আছে আপনার আইটি বিস, জানেন এখন আইটির অবস্থা কী, সেই জন্যই আইটি বিস সেকেন্ড হচ্ছে সব থেকে খারাপ ইটিএফ। তাহলে আমরা প্রথম দিনে প্রথমটাকে চয়েস করব, দ্বিতীয় দিনে যখন চয়েস করব তখন কিন্তু এই যে র্যাঙ্কিং আছে 1-2 করে র্যাঙ্কিং করেছি, এটা সব থেকে খারাপ, তারপরে ভালো, তারপরে ভালো, এইভাবে। কিন্তু দ্বিতীয় দিনে যখন আমি দ্বিতীয় সপ্তাহে যখন আমি বিনিয়োগ করব তখন কিন্তু এই র্যাঙ্কটা ওলটপালট হয়ে যাবে, তখন আবার এই র্যাঙ্কটা ঠিকঠাক করে দেখা যাবে। আমি কথা বলছি এফএমসিজি, তো সেকেন্ড নম্বরে চলে এসছে, তাহলে আমরা এফএমসিজিতে বিনিয়োগ করব, কারণ ওটা সেকেন্ড হচ্ছে সব থেকে খারাপ। এই খারাপগুলো কেন বেছে নিচ্ছি, তাতে কি সুবিধা, সেগুলো আপনার সঙ্গে আলোচনা করব। এতক্ষণ আপনারা এক্সেল সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। এখন যেটা দেখব আমরা, যদি খারাপ সিচুয়েশন হয়, খারাপ সিচুয়েশন কখন হতে পারে, আমরা আগে কি দেখেছিলাম 1,000 করে মান্থলি এসআইপি করছি, এক একটা ইটিএফে আমাদের 5,000 করে যাচ্ছে। তো এইখানে টোটাল আমাদের 5 সপ্তাহ পরে আমরা দেখিয়েছিলাম যেটা ফার্স্ট ইটিএফ যেটা, সেটা প্রফিট বুকিং হয়ে যাচ্ছে। কিন্তু এমনও তো হতে পারে প্রফিট আমি 3% বুক করব বলেছি, কিন্তু 3% আমার হয়নি,
2% আছে, 1.5% আছে, বা কখনো আমি তরকারি খাতে নিলাম মাইনাস আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে কিন্তু আমি বলবো এরকম সিচুয়েশন যদি হয় তাহলে আমাদের কাছে একটা অপরচুনিটি খুলে যাবে, আমরা আরও বেশি প্রফিট করতে পারবো। কিভাবে? আমরা যখনই এরকম সিচুয়েশন হবে, দেখা যাক 1 নম্বর ইটিএফটা আমি প্রফিট বুকিং করতে পারিনি, অথচ 5 সপ্তাহ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে প্রথমে যে কাজটা করব, আমরা কিন্তু এই এসআইপি যেটা উইকলি করছিলাম সেটাকে স্টপ করব। স্টপ করে মান্থলি এসআইপি চালু করে দেবো। এবং কত? আমরা উইকলি করছিলাম 1000 টাকা, মান্থলি করব কত? এই 5000 টাকা যে এসআইপি আমার টোটাল অ্যামাউন্ট, আর 1000 টাকা মান্থলি, 1000 টাকার 10 ভাগের 1 ভাগ মানে 100 টাকা। এই 100 টাকা আমি একটা মান্থলি এসআইপি চালু করে দেবো। কেন করব? কারণ ওই স্টকটা কিন্তু নিচে নেমে আছে, আমি তখন নিচেই অ্যাভারেজ করছি। অ্যাভারেজে ইটিএফে কেন অ্যাভারেজ করি? কোনো রিস্ক নেই, কখনোই জিরো হবে না, সেই জন্য আমি অ্যাভারেজ করতে করতে যাব। এইবার একটা জিনিস এখানে স্পষ্ট, আমরা যে টাকাটা নিয়ে ইটিএফ করতে নেমেছি, অনেকে ভেবেছেন হয়তো 5,000 টাকা বা 10,000 টাকা দিয়ে করলেই হবে, কিন্তু সেটা না। এখানে অ্যামাউন্টটা একটু বাড়াতে হবে, কারণ আমরা অনেক সময় এই খারাপ সমস্যা সম্মুখীন হতে পারি। তখন আমরা কিভাবে ওভারকাম করব? আমরা কিন্তু এই এসআইপি যেটা উইকলি করছি সেটা কিন্তু বন্ধ করব না, তাতে আমার প্রফিট বুক হোক চাই না হোক। সেই জন্য মোটামুটি আমি একটা ক্যালকুলেশন করে রেখেছি, আমরা যদি 6 মাস পর্যন্ত কোনো প্রফিট বুকিং না করি, সেটা হবে না, আমি বলছি সেটা হবে না, তাও একদম খারাপ সিচুয়েশনটা ধরলাম, 6 মাস আমি কোনো প্রফিট বুকিং করতে পারিনি, মার্কেট খুব খারাপ, একদম বিয়ার পজিশনে চলে গেছে, সেই ক্ষেত্রে আমাদের কত টাকা লাগবে? সেই ক্ষেত্রে আমরা যদি মোটামুটি 1.5 লাখ টাকা অ্যারেঞ্জ করে রাখি, তাহলে কিন্তু আমরা কোনো প্রফিট বুকিং না করলেও, আমরা যেভাবে উইকলি এসআইপি করছিলাম এবং এসআইপি প্রফিট বুকিং না হলে যে টপ আপ মানে 1000-এর 10 ভাগের 1 ভাগ মান্থলি এসআইপি করছিলাম, সেটা আমার বিনা বাধায় চলতে থাকবে কতদিন পর্যন্ত? না 24 মাস, 24 মাস না, 24 সপ্তাহ কিন্তু এটা চলতে থাকবে। তো তারপরে আমরা প্রফিট বুকিং হবে, আবার নতুন ইটেপ বাই করব, একদম একটা বিজনেসম্যানের মতো। বিজনেসম্যান কী করে? তাই তো করে, ওর পুরনো যেগুলো কেনা আছে সেইগুলোকে বিক্রি করে দেয়, আবার নতুন মাল কেনে। আর এখানে একটা জিনিস আমরা কি দেখলাম, আমরা এই এক্সেল সেটে কি বুঝলাম, যেটা আমাদের সবথেকে লো পারফরমেন্স ইটিএফ সেটা আমরা বাই করছি, কারণ আমরা যদি কিনি কম দামে তাহলে তো তাড়াতাড়ি বিক্রি হবে। এই ফর্মুলা আমরা কাজে লাগিয়েই কিন্তু আমরা ইটিএফে বিনিয়োগ করব এবং এই কোটিপতি হওয়ার এক ধাপ আমরা এগিয়ে যাব। আরেকটা জিনিস কি আছে এখানে, এই যে আপনার অ্যামাউন্টটা বাড়ছে, এটা তো বলেছি কেন বাড়ছে, প্রফিট অ্যামাউন্টটা এর সঙ্গে যোগ হচ্ছে, আমরা কিন্তু ঘরে নিয়ে যাব না। এইভাবে করতে করতে আমাদের কিন্তু আমরা যেটা ধরেছিলাম 3.5 বছরে আমরা কোটিপতি হয়ে যাব, সেটা কিন্তু আমি বলছি অনেক সময় এরকম সিচুয়েশন আসবে, ঠিকঠাক টাইমে প্রফিট বুকিং হলো না, বা কখনো আপনাদের ফান্ড হচ্ছে নেই, ফান্ড কম পড়ে গেছে, হবে, এরকম হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে 1.5 লাখ টাকা নিয়েছি, তো যারা ওয়ান টাইমে একবারে 1.5 লাখ টাকা নিয়ে নামতে চাইছেন, তাদেরকে বলবো আমার তো প্রথম উইকে 1.5 লাখ টাকা লাগবে না, তো ওই 1.5 লাখ টাকাটা আপনি একটা লিকুইড ফান্ডে, ভারত বন্ডে এরকম একটা ফান্ডে রেখে দিন, সেখানে আপনি 6% 7% ফিক্স তো বলা যাবে না, ফিক্সড রিটার্ন পাবেন না, তবে 6% 7% রিটার্ন আপনি অ্যাভারেজে পাবেন। তো সেটা একটা রিটার্ন পাচ্ছেন, ওখান থেকে তুলে আপনি এখানে এসআইপি করবেন, ইটিএফে এসআইপি করবেন। আর যারা চাকরি করেন, একটা স্যালারি আছে বা একটা ইনকাম সোর্স আছে, ব্যবসা করেন, তারা সব টাকাটা একবারে নিয়ে না নামলেও হবে, অল্প কিছু 5,000 10,000 20,000 নিয়ে আরম্ভ করলেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আমি কোনো প্রফিট এখন বুক নাও করতে পারি, আমাকে কিন্তু 1.5 লাখ টাকার মতো একটা অ্যারেঞ্জ করে রাখবেন। সেটা প্রথম মাসে লাগবে না, দ্বিতীয় মাসে তৃতীয় মাসে একটা অ্যারেঞ্জ করে রাখবেন, তাহলে 6 মাস যদি আপনি এই প্রসেসটা চালিয়ে যেতে পারেন, তাহলে তারপরে কিন্তু কোনো অসুবিধার হবে না। আর কোটিপতি যেটা আমি বলেছিলাম 3.5 বছরে হবেন, সেটা খুব খারাপ সিচুয়েশন হলে আমি বলছি 5 বছরের বেশি একজনের সময় লাগবে না। তাহলে কি এমন খারাপ আছে? একজন মিউচুয়াল ফান্ডে আপনারা বিনিয়োগ করছেন বা স্টকে বিনিয়োগ করছেন, এই অল্প টাকার মধ্যে 5 বছরে আপনি 1 কোটি টাকা আপনার টোটাল পোর্টফোলিও হবে, এবং আপনি প্রত্যেক মাসে 30,000 করে, মানে মাসে 1,20,000, সপ্তাহে 30,000 করে, মাসে 1,20,000ও ছেড়ে দিলাম আমি, 1 লাখ করে আপনি প্রফিট বুক করে সেটা আপনি কাজে লাগাবেন, মানে ফাইন্যান্সিয়ালি টোটালি আপনি ফ্রিডম হয়ে গেলেন।
তো এটা যদি আপনারা মেনটেন করতে পারেন এই এক্সেলের মাধ্যমে করুন। আর একটা জিনিস আপনাকে বলে রাখছি, যখন আপনার প্রফিট বুক হয়ে যাবে এইভাবে এটাকে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে নিয়ে এটাকে কোনো একটা কালারিং করে দিলেন বা আমি এখন বোল্ড করে দিলাম, তাহলে এটা জানছি প্রফিট বুকিং হয়ে আছে। তারপর দেখা যাচ্ছে 2 নম্বরটা প্রফিট বুকিং হয়নি, 3 নম্বরটা হয়েছে, তাহলে 3 নম্বরটা আপনারা এইভাবে সিলেক্ট করে প্রফিট বুকিং করে দিলেন। মানে আমার বলার বক্তব্য এটাই যে এই এক্সেলটাকে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করবেন, কারণ এই এক্সেল যদি ঠিকঠাকভাবে মেনটেন না করেন তাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে যে কোনো সময়। সেই জন্য এই এক্সেলটাকে মেনটেন করবেন, যে যে নিয়মগুলো বললাম সেগুলো ঠিকঠাকভাবে পালন করবেন। আমি বলছি আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন, লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।